রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশে একদল মানুষ লাঠি ও পাইপ হাতে অবস্থান নিয়েছেন। এই এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে। সন্দেহভাজন ২৫ ব্যক্তিকে সেনা সদস্যদের কাছে তুলে দিয়েছে অবস্থানকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তাদেরকে আটক করে রাখা হয়। এরপর সেনা সদস্যরা তাদেরকে নিউ মার্কেট থানায় নিয়ে গেছেন। ক্রমান্বয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এই এলাকায় কেউ এলেই তাদের জিজ্ঞাসাবাদ করছেন অবস্থানকারীরা। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র ও মোবাইল ফোন দেখা হচ্ছে। যাদেরকে সন্দেহভাজন আমরা দেখতেছি ওদের মোবাইল ফোন আমরা চেক করতেছি এবং কারো ফোনে কোনো যদি সন্দেহভাজন কিছু পাচ্ছি তাহলে আমরা তাদেরকে হেফাজতে নিয়ে তাদেরকে বিস্তারিত আমরা আলোচনা করছি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে এখন পর্যন্ত। আমরা সেটাকে প্রতিহত করেছি। আমরা এখানে লাউড এবং ক্লিয়ারলি বলে দিতে চাই, কোনো স্বৈরাচারের দোসর, কোনো ফ্যাসিবাদের দোসর, কোনো খুনি হাসিনার দোসর এখানে থাকতে পারবে না। এখানে একমাত্র ছাত্র জনতা এই জায়গাটাকে সেফ রাখার জন্য এখানে অবস্থান করেছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেন। আওয়ামী লীগের সরকারের গত প্রায় ১৫ বছরের শাসনকালে প্রতি বছর ১৫ আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিন ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়।